Thus, we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times. কঠিন জায়গাগুলো মন দিয়ে শুনবে। নিবেদিতা কি বলছেন, যে ধরো বিভিন্ন সময়ে বিভিন্ন কালে নানা মহাপুরুষ জন্মগ্রহণ করেন আমাদের পৃথিবীতে, এবার তাদের মধ্যে না বিভিন্ন উপলব্ধি বা বিভিন্ন রকম চিন্তা আসে। এবার সেসব চিন্তাগুলোর মধ্যে তারা সমন্বয় সাধন করতে পারে না বা তারা পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে তারা পারে না। আর তার আভাসটা আমরা অনেকদিন আগেই কি পেয়েছি, মানে ওই নিবেদিতা খুব কাছ থেকে কাকে দেখেছিলেন, স্বামী বিবেকানন্দ। তাই বলছে যুগে যুগে যে সমস্ত মহাপুরুষরা জন্মগ্রহণ করে তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে, ধারণা আসে, কিন্তু তারা না সেগুলোর মধ্যে কোরিলেশন মানে কি সংযোগ স্থাপন করতে পারে না বা পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারে না। আর তার আভাস আমরা আগেই পেয়েছি। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিকে কে ছিল বলো, মাদার। মাদার মানে কে, মা কালী। অ্যান্ড দ্য আদার সাইড ব্রহ্মা। ব্রহ্মা মানে যে চরম সত্যি বা পরম সত্য, যেটা মানে ঈশ্বর নিরাকার। একদিকে কে ছিল, মা কালী, অন্যদিকে কে ছিল, ব্রহ্মা। শোনো, মন দিয়ে শোনো। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস হিয়ার্ড লং এগো। আমাদের না স্বামীর একটা কথা যেটা আমরা অনেক আগে শুনেছিলাম, সেটার কথা হট করে মনে পড়ে গেল আমাদের। কি কথা? দ্য ইমপার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। মানে একটা নিরাকার ঈশ্বর তখনই আকার পায় যদি তুমি তাকে ধোঁয়াশা বা কুয়াশার মধ্যে দিয়ে তুমি দেখতে পাও। এবার এর মানে কি, স্বামীজি নাকি বহুদিন আগে বলেছিলেন যে একটা নিরাকার ঈশ্বর মানে যার কোনো আকার নেই, সে নিরাকার ঈশ্বর একটা আকার পাবে যদি তুমি কিসের মধ্যে দিয়ে দেখো, তাকে ধোঁয়াশার মধ্যে। এখানে বলতে চাইছে যাদের মাথায় বুদ্ধি কম তারা ঈশ্বরকে নানান রূপে খুঁজবে, কিন্তু যাদের মাথায় বুদ্ধি বেশি, যাদের মাথায় বুদ্ধি বেশি, যারা বোঝদার, তারা কিন্তু ঈশ্বরকে নানা রূপে খুঁজবে না। তারা মনে করবে পৃথিবীতে প্রত্যেকটা ঈশ্বর কি এক ও অদ্বিতীয়, ঈশ্বরের কোনো সেরকমভাবে আকার নেই। যারা বুদ্ধিমান সবাই এক, সে কালীর মধ্যেও শিবকে খুঁজে পাবে, আবার শিবের মধ্যেও সে কালীকে খুঁজে পাবে। বুঝতে পারছো? তার কাছে সব ঠাকুরই কি সমান। আবার যিশুর মধ্যেও আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহর মধ্যেও ভগবানকে খুঁজে পাবে। আর না হলেই সে কি মারামারি করে ঝগড়া করে মরবে। তাহলে এখানে কি বলছে বুঝতে পেরেছো? যে একটা নিরাকার ঈশ্বর তখনই আকার পায় যদি তুমি তাকে কিসের চোখ দিয়ে দেখো, ধোঁয়াশা। মানে তোমার মাথা যদি না কি থাকে, ক্লিয়ার থাকে, তবেই তুমি ঈশ্বরকে তুমি বিভিন্ন রূপে দেখো। নাহলে ঈশ্বরের কিন্তু সেরকম ভাবে কোনো কি নেই, আকার নেই। তারপর শোনো, ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি কনসাইল্ড। দেখো, এটা ঠিক যে দুটো আইডিয়া কখনো মিলিত হতে পারে না, বা দুটো ধারণা কখনো এক হতে পারে না। আচ্ছা, নয় তোমাকে ব্রহ্মতে বিশ্বাস করতে হবে, নয় তোমাকে মাতে বিশ্বাস করতে হবে, মা কালী। তাই বলছে দুটো ধারণা কখনো কি একসাথে কখনো মিলতে পারে না, এটা ঠিক। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। দুটো ধারণা কখনো একসাথে ঠিক হতে পারে না। আচ্ছা, আমি ধরো তোমাকে বললাম তুমি কিসে বিশ্বাস করো, তুমি বলবে যে আমি ঠাকুরে বিশ্বাস করি, ঠাকুরের রূপ আছে, তুমি বিশ্বাস করো, ঠাকুরের সঙ্গে পুজো দাও। আবার যে নাস্তিক সে বলে না আমি কিছুতে বিশ্বাস করি না। আবার যে ধরো যে ব্রহ্ম বিশ্বাস করে সে বলে আমি ঈশ্বরকে এক ও অদ্বিতীয় মনে করি, আমি কিছুতেই বিশ্বাস করি না, আমি মনে করি ঈশ্বর বলে কেউ একজন আছে কিন্তু তার কোনো রূপ নেই। তাহলে এক একজনের এক রকম মত হবে না? তাহলে দুটো আইডিয়া কখনো এক হতে পারে? যে আমি একদিকে ঈশ্বরকে বিশ্বাসও করি, আবার একদিকে কি আমি নিরাকারেও বিশ্বাস করি। দুটো আইডিয়া কখনো কি হতে পারে না, কখনো সমান হতে পারে না। তারপর দেখো কি বলছে, ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অ্যাজ আ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, মানে ব্যক্তিগত অনুভূতি থেকে একদম শেষ অবস্থায় এটাই পৌঁছানো যেতে পারে, আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্মা, হয় মাকে ব্রহ্মরূপে পুজো করতে হবে, অর ব্রহ্মা দ্য মাদার, অথবা ব্রহ্মকে মাতৃরূপে পুজো করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? শেষ পর্যন্ত এটাই বলছে যে নয় ব্রহ্মকে মাতৃরূপে পুজো করতে হবে বা মাকে, মানে আমি ধরো মা কালীর সামনে আছি, আমি তোদের আগের দিনই বলছিলাম, আমি ধরো মা কালীর সামনে আছি, আমি মনে করছি আমার ঠাকুরটা আমার ব্রহ্ম, মানে কি আমি আমার যে নিরাকার ঈশ্বর আমি ব্রহ্মকে কার মধ্যে দিয়ে খুঁজে পাচ্ছি, মা কালীর মধ্যে দিয়ে। আবার ধরো আমি ঠাকুরে বিশ্বাস করি, আমি যে ব্রহ্ম প্র্যাকটিস করছি যখন, তখন আমি মনে করছি যে ওই আমার ব্রহ্ম পুজোর মধ্যে দিয়ে কি আসছে, আমার মা কালীকে আমি পুজো করতে পারছি, তার মধ্যেই আমার মা আছে।
আবার যখন মায়ের পুজো যখন মনে করছি তার মধ্যে আমার কি আছে, ব্রহ্ম আছে। তাহলে হয় ব্রহ্মকে মাতৃজ্ঞানে পুজো করতে হবে বা মাকে ব্রহ্মরূপে পুজো করতে হবে, নয় যে কোনো তো একটা মেলাতেই হবে, নাহলে আমরা দুটো আইডিয়া কি করে একসাথে মেলাবো, তাই না? ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, একটাকে একটার মধ্যে গলতেই হবে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল। এবার কে যে কার মধ্যে মিশবে এটা নির্ভর করবে পুরো তোমার ভাগ্যের উপরে আর তোমার ওয়ার্শিপিং সোল, মানে তুমি যে এতদিন পুণ্য করে এসছো বা যে পুজো আচ্ছা করে এসছো, তোমার যে মানসিকতা তার উপরে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তুমি কিভাবে পুজো করবে। ধরো কথার কথা, তোমার ধরো ছোটবেলার থেকে তোমার ঠাকুর পুজো করে বিশ্বাস, তাই তুমি ঠাকুর পুজোই করো, কিন্তু ঠাকুরকে এটা মনে করো যে আমি এতগুলো ঠাকুরকে পুজো করছি, ঠিক আছে, কিন্তু এই সব মানেই কি আমার এক, সবই তার মানে ব্রহ্মর উপাসনা করছি, ঈশ্বর এক ও অদ্বিতীয়। আবার তুমি ধরো ছোটবেলাতে তুমি ব্রহ্মকে মেনে আসছো, তুমি ধরো ঈশ্বর মানছো না, তুমি তো ছোট থেকে ঈশ্বর মানোই না, মূর্তি পুজোয় তুমি বিশ্বাস করো না। এবার তুমি যখন কিছু মনে করছো, তুমি ধরো ঝড় হচ্ছে, তোমার রোদ উঠছে, তুমি ধরো মনে করছো সবই একজনের ইচ্ছার দ্বারা হচ্ছে, তখন সেটা যে কেউ হতে পারে, তখন তুমি কি পুজো করছো, তখনই তুমি কিন্তু ব্রহ্মরই কিন্তু উপাসনা করছো। তাহলে একটাকে একটার মধ্যে মিশতেই হবে, নয় মাকে ব্রহ্ম বা ব্রহ্মকে মা রূপে পুজো করতেই হবে। কিন্তু কে কার মধ্যে মিশবে নির্ভর করবে কার উপরে, তোমার পাস্টের এক্সপিরিয়েন্স এবং তোমার যে ভাগ্য। তুমি ধরো কারোর বাড়িতে খুব পুজো আচ্ছা চলে, তাহলে দেখেছো অটোমেটিক কি পুজোর প্রতি একটু বেশি ঝোঁক চলে আসে তার। একটা ঠাকুর বাড়ি টাইপের ধরো কারোর বাড়িতে কারোর জন্ম হয়েছে, তার কি দেখবে সবসময় পুজো আচ্ছার মধ্যে তার মন থাকে, তাই না? তারপর দেখো, তাহলে এই পার্টে আমরা কি পড়লাম, শোনো এই পার্টে আমরা কি পড়লাম, এই পার্টে আমরা পড়লাম যে বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেন, মহাপুরুষরা জন্মগ্রহণ করেন, তাদের মাথার মধ্যে না বিভিন্ন রকম দ্বন্দ্ব চলতে থাকে, আর তারা একটার সঙ্গে একটার যে উপলব্ধি কখনো কি করতে পারে না, মেশাতে পারে না, তাই তো? এই আভাসটা নিবেদিতারা আগেই পেয়েছেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে। তারপর তিনি বলছেন যে একজন নিরাকার ঈশ্বর তখনই আকার পায়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটা নিরাকার ঈশ্বর তখনই আকার পায় যখন তাকে আমরা কিসের মধ্যে দিয়ে দেখি, ধোঁয়াশা বা কুয়াশার মধ্যে দেখি, কারণ তাকে আমরা ঠিকভাবে বুঝতে পারি না, তাই তো? আর বলছে তাই এর দুটো আইডিয়া কখনো এক হতে পারে না, মানে একটা পার্সোনাল গড একটা ইমপার্সোনাল গড, তাই নয় একটাকে একসাথে কি করতে হবে, মিলাতে হবে, হয় ব্রহ্মকে মাতৃজ্ঞানে পুজো করতে হবে বা মাকে ব্রহ্মরূপে পুজো করতে হবে, তাই না? এটা নির্ভর করে তোমার অতীতের অভিজ্ঞতার দ্বারা। এই আমরা পড়লাম। পরের পার্ট দেখো, শোনো, ফর মাই ওন পার্ট, আর আমি যদি আমার কথা বলি, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্ক অ্যান্ড এপক, এপক মানে নতুন যুগ, যুগ বোঝো, যুগ, এরা এখানে কি বলছে যে আমি যে এই সমস্ত কথোপকথন করেছিলাম, একটুখানি যে কনভারসেশনটা হলো, এটা আমার কাছে নতুন যুগের একটা সূচনা করেছে, মানে আমার কাছে একটা নতুন যুগের সূচনা করেছে। ইভেন সিন্স, তারপর থেকে ইট টুক প্লেস আই হ্যাভ থট আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, তারপর থেকে আমি আমার মাস্টার মানে আমি আমার প্রভুর আচরণ আমি প্রত্যক্ষ করেছি, আচ্ছা বা দেখেছি। আচ্ছা এখানে বলতো মাস্টারটাকে, স্বামী বিবেকানন্দ। আর সার্টেন এলিমেন্ট অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার আর ট্রাস্ট কনফাইডেড টু হিম, তাকে দেখে মনে হতো যেন কারোর ভার বা কারোর কিন্তু বোঝা তিনি বহন করছেন, ব্যাপারটা বুঝতে পেরেছো? কারোর দায়িত্ব তিনি পালন করছেন। মানে স্বামী বিবেকানন্দকে দেখে মনে হতো, আমি মানে নিবেদিতা বলছেন, আমি যতবারই আমার মাস্টারের অ্যাটিটিউড, আমার প্রভুর অ্যাটিটিউড আমি ফলো করেছি, মানে আমি দেখেছি, ততবারই আমি লক্ষ্য করেছি তিনি যেন কারোর একটা উপদেশ বা আদেশ পালন করছেন। আচ্ছা কার আদেশ পালন করছেন বলো তো? রাইট, রামকৃষ্ণ পরমহংসদেব ওকে মা কালীকে তার হাতে সঁপে দিয়ে গিয়েছিল না, তাই তাকে দেখে মনে হতো সে যেন সর্বদা কোনো কারোর একটা আদেশ পালন বা দায়িত্ব পালন করছেন। রাইট, হি উড অলওয়েজ when asked to explain the image of কালী, যখনই কালী ঠাকুরের মূর্তি সম্বন্ধে তাকে বর্ণনা করতে বলা হতো, তিনি সবসময় স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, তিনি বলতেন মা যেন একটা মহাগ্রন্থ বা একটা বই, মা একটা বইয়ের মতো। তাহলে যখনই তাকে কালী ঠাকুরের মূর্তি সম্বন্ধে বিশ্লেষণ করতে বলা হতো, ধরো নিবেদিতারা বলছেন, তার শিষ্যরা বলছেন যে স্বামীজি আপনি একটু মায়ের কালী, মা কালীর একটু চেহারাটা একটু বর্ণনা করে দেন, ওনা এরকম কেন তার রূপ, তখন বলছে মা একটা বই, মা একটা বইয়ের মতো, মা একটা গ্রন্থের মতো। তাহলে মা কালী কিসের মতো? একটা গ্রন্থের মতো, অভিজ্ঞতার গ্রন্থের মতো। ইন হুইচ দ্য সোলস টার্ন পেজ আফটার পেজ, যেখানে তুমি একটার পর একটা পৃষ্ঠা উল্টিয়েই যাবে, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, আর শেষ পর্যন্ত গিয়ে দেখতে পারবে সেখানে কিছুই নেই।
মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে তুমি মায়ের আরাধনা করেই যাচ্ছ, কেন মায়ের আরাধনা তুমি করছো, কিন্তু সে তুমি বুঝে উঠতেই পারো তুমি মায়ের আরাধনা কেন করছো, শেষে গিয়ে তুমি কিচ্ছু খুঁজে পাবে না। আচ্ছা ধরো কথার কথা, তুমি পড়াশোনা করছো, শেষে গিয়ে একটা মার্কস পাবে, তুমি কাজ করছো, মাসের শেষে একটা মাইনে পাবে, কিন্তু তুমি মায়ের পুজো করছো, শেষে গিয়ে হয়তো তুমি কিছু পাবে না, কিন্তু তুমি কি মায়ের আরাধনায় তুমি তুমি সর্বদা তুমি কি ব্যস্ত থাকবে। তাই বলছে মা একটা যেন একটা একটা বইয়ের মতো, অভিজ্ঞতার গ্রন্থের মতো, যেখানে পেজের পর পেজ তুমি পাল্টে যাবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু তুমি পাবে না। আচ্ছা তারপর দেখো, আচ্ছা নেক্সট দেখো, আফটার অল অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন। আর আমি বুঝতে পেরেছিলাম এটাই হচ্ছে তার শেষ ব্যাখ্যা, মানে এটাই তার ফাইনাল অন্তিম ব্যাখ্যা, মানে এর থেকে বড় ব্যাখ্যা কিছু হতে পারে না। যে তুমি মা কালীর আরাধনা করছো, পূজা করছো, উপাসনা করছো, সারা দিন তুমি নিমজ্জিত থাকছো মায়ের আরাধনায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তুমি দেখতে পাচ্ছ কিছুই নেই, কিছুই নেই এর মধ্যে। কিন্তু যারা পাওয়ার তারা অনেক কিছু কি পাচ্ছে, পেয়েছে, মন শান্তি পেয়েছে, মনে শান্তি পেয়েছে। শোনো, কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। তিনি বলে গিয়েছিলেন, দেখবে কালী দ্য মাদার, মা কালীকে পরবর্তীকালে প্রতিটা ঘরে ঘরে পুজো করা হবে, ভারতের ভবিষ্যতে তাদের কি করা হবে, তাকে মানে আমাদের ইন্ডিয়ান ফিউচারে মানে ভারতে ভবিষ্যতে তাকে প্রতিটা ঘরে ঘরে হয় না এখন পুজো করা করা হয়। ইন আর নেম উইল আর সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্স টু দেয়ার ডেপথস। আর তারই নাম নিয়ে মানে মায়ের নাম নিয়ে তার ভক্তরা, তার সন্তানেরা যে কোনো অভিজ্ঞতার মূলে পৌঁছাবে, বা যে কোনো অভিজ্ঞতার মূলে, মানে বুঝতে পারছো, তারা যে কোনো কিছুকে পুরো বেস থেকে, পুরো মূল থেকে খুঁজে পাবে, যে কোনো অভিজ্ঞতার মূলে পৌঁছবে। কারা? তার সন্তানেরা, তার সন্তানেরা। সন্তান মানে কারা? আমরা যারা মায়ের উপাসনা করি, তারা কি হবে, পুরো একেবারে গভীরে পৌঁছাবে, যে কোনো কিছুর গভীরে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এমনকি একদম শেষে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট উইজডম, আর তাদের হৃদয় পৌঁছে যাবে প্রাচীন জ্ঞানে। আচ্ছা অ্যানশিয়েন্ট উইজডম মানে আদি জ্ঞান। আচ্ছা আদি জ্ঞান কাকে বলে? দেখো, আদি জ্ঞান অনুযায়ী আমরা সবাই এক, আমরা কেউ কারোর থেকে কি আলাদা নয়। আচ্ছা তোমরা একটা কথা বলো, যখন মানব সভ্যতা যখন সৃষ্টি হয়েছিল, তখন কি কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিছু আলাদা ছিল? কিচ্ছু আলাদা ছিল? এগুলো তো কারা করেছে? মানুষ তৈরি করেছে এইগুলো। মানুষের তখন সবাই এক ছিল না? তা আমাদের আদি জ্ঞান কি? আমরা সবাই এক, কেউ কারোর থেকে আলাদা নয়। তারপর দেখো আবার হিন্দু হলো, হিন্দুর মধ্যে আবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আবার ব্রাহ্মণ হলো, তার মধ্যে উঁচু ব্রাহ্মণ, নিচু ব্রাহ্মণ। শূদ্র হলো, তার মধ্যে উঁচু শূদ্র, নিচু শূদ্র। মানে সবকিছুর মধ্যে মানুষের একটা কি বলতো, সব কিছুর মধ্যে একটা ভেদাভেদ লেগে আছে, সব কিছুর মধ্যে। তাই বলছে একটা সময় আসবে যখন মানুষরা তার আদি জ্ঞানে পৌঁছাবে। আদি জ্ঞান মানে কি? আমরা সবাই এক। আচ্ছা, and each man will know, আর প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে, when in hour come, যখন তার সময় ঘনিয়ে আসবে, যখন তার সময় শেষ হয়ে আসবে, তখন প্রত্যেকটা মানুষ বুঝে যাবে that all his life was but as a dream, তার জীবনটা যেন পুরো একটা স্বপ্ন। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ধরো যারা 70, 80, 90 বছরের যারা বৃদ্ধ বা বৃদ্ধা, তাদের কাছে জিজ্ঞেস করবে যে ওই যে তোমাদের জীবনটা কেমন, তারা কি বলবে? এই তো কয়দিন আগে ছোট ছিলাম, তাই না? এই তো কয়দিন আগে ছোট ছিলাম আমরা, এই তো তোর দাদুর হাত ধরে এই ঘরে আসলাম, বলে না দেখবে ঠাকুমারা? এই তো কয়দিন আগের ঘটনা। তার মানে কি দেখো, আর যখন মৃত্যুটা যখন হবে তখন কি মনে হবে যে একটা যেন পুরোটা জীবনটা কি ছিল আমার স্বপ্ন। তোমরা আমাকে বলো তোমাদের এখন কত বছর? 17, 18 বছর বয়স, 17, 18 বছর বয়স তো। কিন্তু আর যাই হোক 16.5, 17, 18 কিছু একটা বয়স তোমাদের। কিন্তু এখন ধরো এখন এই পজিশনে দাঁড়িয়ে মনে হলো কয়দিন আগে আমরা শিবমণিতে ভর্তি হলাম, এই তো কয়দিন আগে আমরা প্রাইমারি স্কুল থেকে বেরোলাম, এই করতে করতে কলেজ শেষ হয়ে যাবে, এই করতে করতে তোমাদের মানে বিএটিও হয়ে যাবে, তো তারপরে হয়তো তোমরা দাদু দিদাও হয়ে যাবে। হ্যাঁ তোমরা দাদু দিদাও হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কি মনে হবে? এই তো কয়দিন আগেকার ঘটনা। তাহলে জীবনের যখন অন্তিম লগ্নে এসে তোমরা পৌঁছাবে, জীবনের যখন অন্তিম লগ্নে এসে তোমরা পৌঁছাবে, কি মনে হবে? যেন জীবনটা কি ছিল? স্বপ্ন ছিল, স্বপ্নের মতো লাগবে তখন তোমাদের জীবনটা, যে এই তো কয়দিন আগে বড় হলাম।
এই তো কয়েন আগে আমরা বড় হলাম, তাই না, স্কুল ছাড়লাম, তো জীবনটা এরকম। আচ্ছা, তারপর শোনো, তাহলে এই প্যারা থেকে আমরা কি পড়লাম? শোনো, এই প্যারা থেকে কি পড়লাম, মন দিয়ে শোনো, আস্তে শোনো। আমরা পড়লাম যে স্বামীজির সাথে যে আলোচনাগুলো নিবেদিতা করেছিলেন সেটা যেন তার কাছে নতুন যুগের সূচনা হয়েছিল। তারপর থেকে স্বামীজিকে যতবারই তিনি বোঝার চেষ্টা করেছিলেন ততবারই দেখেছিলেন স্বামীজি যেন কারোর আদেশ পালন করছেন, তাই তো। আর কি, তিনি সবসময় বলতেন যে কালী, যখনই তাকে বলা হতো যে কালী মায়ের প্রতিমার মূর্তিটা একটু বিশ্লেষণ করতে, তিনি প্রতিবারই বলতেন যে যে কালিমা যেন একটা গ্রন্থের মতো, একটা অভিজ্ঞতা গ্রন্থের মতো, তুমি যত পাতা উল্টাবে, উল্টানোর পরে শেষে গিয়ে আর কিছু পাবে না। তারপর তিনি বলতেন একটা সময় আসবে যখন দেখবে কালী ঠাকুরকে আমাদের ভারতে প্রতিটা ঘরে ঘরে পুজো করা হবে, আর তার নাম নিয়ে, জয় মা কালী নাম নিয়ে কি হবে, যে কেউ তার যে কোনো অভিজ্ঞতার মূলে গিয়ে পৌঁছাবে, আর সবাই বুঝতে পারবে তার আদি জ্ঞান। আদি জ্ঞান মানে কি, সবাই আমরা এক ও অদ্বিতীয়। আর যখন তার জীবনটা শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে সবকিছু যেন কি ছিল, একটা স্বপ্ন ছিল, কিছুই না। তোমরা কখনো এটা কখনো ভেবেছো যে আমরা ধরো একসময় শেষ হয়ে যাব, তারপর কি আমরা কোথায় যাব? এই আমাদের চেহারা, আমাদের বাড়ি ঘর কোথায় যাবে, সব কিছু ভেবে দেখো এগুলো কখনো? কোনো কুল কিনারা পাওয়া যায় না। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা, বলছে যে গীতাতে ওই বেদ তুল্য বাক্যগুলো কে না মনে রেখেছে। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, বলছে একটা লোক যদি কাজ না করে, কর্ম যদি না করে, সে কি কোনো ইনঅ্যাকশনে পৌঁছতে পারে? আচ্ছা, ইনঅ্যাকশন মানে সিদ্ধি লাভ করা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, একটা মানুষ সিদ্ধি লাভ কখন করে? যখন এই জগতের যখন মায়া সমস্ত কিছু সে কি করে, ত্যাগ করে, তার এই বডিটার উপর তার মায়া থাকে না, তার এই সংসার, এই জগৎ সংসারের উপর তার কি আর কোনো মায়া থাকে না, সে তখন সিদ্ধি লাভ করে না। তাই বলছে, কিন্তু একটা লোক কর্ম না করলে কখনো কি সে সিদ্ধি লাভ করতে পারবে? ধরো ছোটবেলা থেকে বললো আমি সিদ্ধি লাভ করে গেছি, তাহলে কি সিদ্ধি লাভ সে করতে পারলো? সিদ্ধি লাভ কখন করবে? যখন কি হবে, সে একটা কোনো ভালো কাজ করবে। তাই এখানে তার বেদতুল্য বাক্য কি ছিল? যে একটা মানুষ যদি না কখনো কর্ম করে তবে সে কখনো সিদ্ধি লাভ করতে পারবে না। আর একটুখানি আছে, মে উই নট সিমিলারলি নো ফর আ সার্টেন দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলেশন অ্যাট দ্য এন্ড। বলতে দেখো, আমরা যদি ওই অভিজ্ঞতাগুলোর মধ্যে যদি না যাই, তাহলে কি আমরা শেষটা কখনো বুঝতে পারবো? বুঝতে পারবো না। মানে শেষটা বোঝার জন্য আমাদের এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। কি অভিজ্ঞতা? থ্রু দ্য মাদার টু ব্রহ্মা, মা থেকে ব্রহ্মা, মানে তো মা থেকে কিসে আসা? ব্রহ্মাতে বিশ্বাস করা। তারপর কি? থ্রু নিউ লাইফ, নতুন জীবন পেলে তুমি, দেখো বুঝতে পারবে, নতুন জীবন পেলে, নলেজ, তুমি জ্ঞান অর্জন করলে, এখন যেটা করছো জ্ঞান অর্জন করছো, অ্যান্ড মেনি চেঞ্জেস, তোমার জীবনে অনেক কিছু চেঞ্জ আসলো। থ্রু দ্য স্ট্রাগলস, তুমি অনেক কিছু স্ট্রাগল করলে, জীবন নিয়ে স্ট্রাগল করছো তুমি, তাই না? দেখো সব কিছুতে স্ট্রাগল আমাদের। দ্য ভিক্টরিজ, আবার জয়লাভ করলে, ভালো নাম্বার পেলে বা জয়লাভ হলো কিছুতে। অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, আবার ভবিষ্যতের কথা ভেবে আবার কি, আবার চিন্তা হওয়া। ধরো তোমরা ভাবছে কোনোভাবে মাধ্যমিকটা দিয়ে নিলেই সব সেট, আবার মাধ্যমিক দিয়ে আবার 11-12, এই 11-12 দিলে সব সেট, আবার 11-12 দিলে কি আবার কলেজ, এই কলেজ শেষ করলে সব দেখবি জীবন সেট, কলেজ শেষ হয়ে পর আবার চাকরি বাকরি পেয়ে গেলে দেখবি জীবন সেট, তখন আবার বিয়ে করো, তো আবার বাবা মা বলবে দেখ বিয়ে করলে তোদের জীবন সেট, আবার যখন তোমরা বিয়ে করতে যাবে তখন বিয়ে হয়ে গেল, তখন আরেক নতুন ঝামেলায় পড়ে গেলে, বিয়ে করলে তো তখন ঝামেলা আসল শুরু, তাই তো? হ্যাঁ, এইবার মৃত্যু পর্যন্ত তোমাদের ঝামেলা বহন করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? আমাদের জীবনটা কেমন বুঝতে পেরেছো? তাহলে শোনো, এখানে এটাই বলছে যে প্রথমে তোমার জন্ম হলো, শোনো তোমার জন্ম হলো, তুমি জ্ঞান অর্জন করলে, তুমি তোমার জীবন অনেক চেঞ্জ আসলো, তুমি এক্সপিরিয়েন্স মধ্যে দিয়ে গেলে, তোমার স্ট্রাগল হলো, তুমি আবার ভিক্টরি পেলে, আবার ভবিষ্যতের কথা চিন্তা করছো, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান। আর শেষ পর্যন্ত কোথায় যাবে? শেষ পর্যন্ত যাবে এমন একটা জায়গায় যেখানে সবাই আমরা কি এক। কোথায় বলো তো? ওপরে। শেষ পর্যন্ত এত কিছুর পরে কি হলো?
তাহলে একটা জিনিস দেখো, যতদিন পর্যন্ত জীবন ততদিন পর্যন্ত কি স্ট্রাগল, এটা ওটা নিয়ে চিন্তা। মরে গেলে সবাই কি সমান, সবাই চলে গেল উপরে, ওপর নিচ বলে কিছু হয় না। দেখো ব্যাপারটা পুরোপুরি একটা মানুষের কনসেপ্ট, এটা হিউম্যান কনসেপ্ট। আসলে যে আত্মা কোথায় যায়, এই প্রকৃতির জিনিস প্রকৃতির সাথে মিলিয়ে যায়, প্রকৃতির মধ্যে থেকে আবার ফিরে আসে। and all is peace, আর সবার শেষে শান্তি। তাহলে যখন সোল হয়ে আমরা সবাই এক হয়ে গেলাম, তখন কি সব শেষে শান্তি। দেখো তুমি আলাদা, আমি আলাদা, সবাই আমরা আলাদা আলাদা। কেউ মাধ্যমিকে 600 পেয়েছে, কেউ মাধ্যমিকে 650 পেয়েছে, কেউ 450 পেয়েছে, কেউ আবার 300 পেয়েছে। মরে গেলে সবাই এক। কে কত পেয়েছে তখন কারো নাম্বার আসবে, তখন আমরা সবাই এক। স্বর্গে গিয়ে কি অ্যাডমিশন হবে নাম্বারের উপরে, যে তুই 650 পেয়েছিস, তোর এখানে হবে না। As I look more and more closely into the life of the great teacher whom I have followed, আমি যত আমার মহান শিক্ষকের আমি জীবনটা উপলব্ধি করেছি। মহান শিক্ষককে, হ্যাঁ, আমি তাকে যত অনুসরণ করেছি, I see each day with growing clearness, আমি তত প্রতিদিন আমার আইডিয়া, আমার ধারণা আরো তার প্রতি কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। How he himself was turning the pages of the book of experience, সে কিভাবে অভিজ্ঞতার বই একটার পর একটা কি করেছে, পাল্টিয়েছে। And that was only when he had come to the last word that he could lie back like a weary child, আর তার শেষ বাক্যটা, স্বামীজি যখন মারা যাচ্ছেন, তার শেষ বাক্যটা, লাস্ট পার্ট, শোনো, মন দিয়ে শোনো। সে একটা ক্লান্ত শিশুর মতো ইন দ্য আর্মস অফ হিজ মাদার, মায়ের কোলে শুয়ে আছে, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন দ্য সুপ্রিম রেভেলেশন। আচ্ছা, সুপ্রিম রেভেলেশন মানে চরম সত্য বা মহা সমাধি। ব্যাপারটা বুঝতে পারছো? তিনি যখন মহা সমাধিতে গেলেন, কে মায়ের কোলে শুয়ে, যখন মহা সমাধিতে, স্বামী বিবেকানন্দ, মা কালীর সামনে ধরো, তিনি যখন শেষ সমাধিতে গেলেন, নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট আ ড্রিম, তিনি বুঝতে পারলেন যে সবকিছু যেন কি ছিল, একটা স্বপ্ন ছিল। মানে জীবন মানেই কি, একটা স্বপ্ন। তাহলে তুমি সারা জীবন তুমি স্ট্রাগল করে যাচ্ছ, পড়াশোনা করে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কি বুঝতে পারবে, যে জীবন এক একটা স্বপ্ন, জীবনটা কিছুই নয়, জীবন একটা স্বপ্ন পুরো।